তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে আমরা অধিকাংশ মানুষ বেশ কয়েকটি ভুল করে থাকি। আমরা অনেক মানুষ আছি তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু এই নিয়মগুলো সঠিকভাবে না ফলো করার কারণে আমরা শুধু রাত জেগে নামাজ পড়ছি, কিন্তু নামাজগুলো আমাদের হচ্ছে না। তাহাজ্জুদ নামাজ পড়ার কিছু নীতি নির্ধারণ আল্লাহ রাসূল আমাদের করে দিয়েছেন। আমরা কষ্ট করে ঘুম থেকে জাগনা হয়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তেছি আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কিন্তু আমরা যদি টাইমটা না বুঝি, আমরা সময়টা না বুঝি, আমরা যদি সঠিক নিয়মটা না ফলো করি, তাহলে শুধু আমাদের রাত জাগাই হবে, নামাজটা হবে না আমাদের। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আমরা প্রথমত যে ভুলটা করে থাকি তাহাজ্জুদ নামাজে, আর সেটা হলো আমরা টাইম মতো আমরা পড়তে পারি না। অনেক মানুষ আছে যে ফজরের আজান দিবে তার কিছুক্ষণ আগে উঠে তারা উজু করতে করতে ফজরের আজান হয়ে গেছে, তখন চিন্তা করে কি করব, নামাজটা শুরু করে দেয়। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে আপনাকে অবশ্যই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে। ফজরের শুরু হওয়ার কমপক্ষে আপনি আধা ঘন্টা আগে, একটু শিওরিটির জন্য আপনি আধা ঘন্টা আগে আপনি নামাজটা কমপ্লিট করে ফেললেন। এরপরে আপনি দোয়া দরুদ তাসবিহ তাহলিল ফাতিহা শরীফ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেল, তখন আপনি ফজরের নামাজটা আদায় করে নিলেন। আবার অনেক মানুষ আছে তারা চিন্তা করে যে আমি ইশারার নামাজ পড়েই তাহাজ্জুদ নামাজটা পড়ে ফেলবো, আমি সারা রাত ঘুমিয়ে থাকবো, এরপরে আমার তাহাজ্জুদের সম্পূর্ণ আমার হক আদায় হয়ে যাবে। যদিও একাধিক উলামা একরাম বলেছেন যে ইশারা নামাজ পড়ে যদি কোনো মানুষ চিন্তা করে যে আমি জাগনা হতে পারবো না, তাহলে সে নফল নামাজ পড়তে পারে বা তাহাজ্জুদের নিয়জে নামাজ পড়তে পারে, আল্লাহ পাক অবশ্যই তাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। কিন্তু মর্যাদার দিক থেকে রাতের শেষ ভাগের যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, এই নামাজ আর ইশারা নামাজের পরে যে তাহাজ্জুদ পড়বে, এই নামাজ কখনো এক হতে পারে না। কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে না আমি ওই সময় উঠতে পারবো না, তাহলে সে ঈশা নামাজ পরে পড়বে, কারণ না পড়ার থেকে সে যদি পড়ে ঘুমাতে পারে তাহলে অবশ্যই তার জন্য উপকার হবে। এজন্য টাইমটা খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমরা শেষ রাতকে 3 ভাগ করে শেষ ভাগে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়বে, এতে আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট হবে। কারণ এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়া বলতে থাকেন, বান্দা তোমার কি লাগবে বলো। মুসলমান ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা এই সময়টায় নামাজ পড়বে, তাহলে তোমাদের নামাজটা অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন। 2 নম্বরে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে। আমরা অনেক মানুষ মনে করি তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র সূরা ইখলাস 3 বার করে পাঠ করেই পড়তে হয়। কিরাতে আমরা অনেক মানুষ এই বিষয়টা ভুল করে ফেলে দেই। মুসলমান বন্ধু আমার, পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত 114টি সূরা নাজিল করে দিয়েছেন। আপনার যে রাকাতে যেটা ইচ্ছা হয় আপনি ওই সূরাটা পাঠ করলেন, ধারাবাহিকতা ঠিক রেখে তারতিবটা ঠিক রেখে আপনি নামাজ আদায় করবেন। আপনাকে সূরা ইখলাসই পড়তে হবে 3 বার করে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি প্রথম রাকাতে সূরা বাকারা পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান আপনি পড়তে পারেন, প্রথম রাকাতে সূরা ফিল পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন। মুসলমান যে ইচ্ছা, যে সূরা আপনার ইচ্ছা হবে তার টিপটা ঠিক রেখে সেই সূরাটা আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই সূরা কুরআনুল কারীমের যে কোনো সূরা তেলাওয়াত করে তুমি নামাজের মধ্যে পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার নামাজগুলো কবুল করে নেবেন। 3 নম্বরে যে ভুলটা করে থাকি আমরা অনেকেই, মুসলমান বন্ধু আমার, গভীর রাত্রিতে উঠে পড়েছি, অনেক মানুষের শরীরে চোখে ঘুম যায় না, ঘুম থেকেই যায়। ওই মানুষটা নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, ঝুমতেছে, ঘুম ঘুম ভাব চোখে চলে এসেছে, ঘুমটা ভালো করে না সারিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পড়েছে, কি পাঠ করেছে, কি আদায় করেছে, কোনো কিছুই তার মনে নাই। এই যে বেখিয়ালি ভাবে সে নামাজটা শেষ করেছে। আল্লাহ রাসূল বলেন ওই নামাজের মধ্যে সে বেখিয়াল থাকার কারণে, নামাজের মধ্যে মনোযোগ না থাকার কারণে ওর নামাজটা আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় না।